শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তি বসে বসে বুঝে বুঝে কোরআনে কারীমের তিলাওয়াত করে, ওই ব্যক্তি যেন শুধু কোরআনই তিলাওয়াত করে না, ওই ব্যক্তি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আলাপ করতে থাকে। ওয়ানাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم। পড়ুন আমার সঙ্গে সবাই জোরে সোরে। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. روي عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: على إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় ওসমান কোথায় আলী তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনারি বুকে যায় গচরি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার কোতোয়ালি থানার অন্তর্গত কাঁঠালতলা রত্র এলাকায় আয়োজিত ধর্মীয় সভার সুনামধন্য যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত মঞ্চে উপবিষ্ট আকাশের তারকা সদৃশ্য দিগর উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ মুরব্বিয়ানে সমাজ, জাতির মেরুদণ্ড যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার অতি সম্মানিতা সরলা সবলা মা এবং বোনেরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমি সকলের সামনে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আলোচনার শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি এই সন্ধিক্ষণে আমাদের সকলকে এই জান্নাতি বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা তার শানে কালিমাতুশ শুকুর আদায় করে সকলেই উচ্চ কণ্ঠে পাঠ করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই একটু সবাই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে শান্তির ধারা প্রবাহিত হোক গোটা বিশ্বের মানবতার প্রতীক, মানবতার মুক্তির দূত, মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন
শফিউল মুসনবিন, মদিনার দোলাল, মা আমিনার লাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুগণ, অবশ্যই আপনাদের খানিকটা গরম লাগছে, গরমের সিজন, গরম লাগবেই। তবে আজকের এই জান্নাতি বাগানকে আপনি সম্মান জানিয়ে এই মেহফিলের শান ও মানকে ঠিক রাখতে গিয়ে আপনি যদি বসে পড়েন আর আপনার শরীর থেকে যদি এক ফোঁটা ঘামও বেরোয়, এই ঘামের ফোঁটা কিয়ামতের দিন আপনার নাজাতের জরিয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যেদিন আমাদের নেকি বদি ওজন করা হবে, ওই দিন এই ঘামের ফোঁটা নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। সুতরাং সকলে একটু মিলে মিলে বসবো। আমার পরে আপনাদের এখানে আরও আলোচক রয়েছেন, তিনারা বয়ান করবেন। আমি খুব বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না, সামান্য সময় কথা বলবো। তবে আপনাদের সামনে আমি কোরআনে কারীমের 30তম পারা থেকে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি এবং আহাদিসে নববিয়া থেকে দুখানা হাদিসে শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। ইহার মাধ্যমে এই সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। তো আলোচনার এদিক সেদিকে না গিয়ে সরাসরি আমরা আলোচনার দিকে আসি। তবে যে কোরআন থেকে আলোচনা করেছি সে কোরআনের ফজিলত একটু না বললে যেন না হয়। প্রথমত, এই যে ফিতনার জামানা, এই ফিতনার জামানায় যদি আপনার সন্তান সন্ততিকে কন্ট্রোল করতে চান, তাহলে কোরআন হাদিসের শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি যতই ব্যারিস্টার বানান, ডাক্তার, প্রফেসর বানান না কেন, আপনার সন্তানকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না। আপনি সার্ভে করে দেখেন, আপনার দেওরহাট অঞ্চল তো এটা গোসানিমারি চলে আসছি আমি। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতেই পারছি না গোসানিমারি এদিকে, তাহলে তো আমি ভিতরে ঢুকছি এদিকে না। মাশাআল্লাহ। তো আমাদের কালচারগুলি এমন হয়ে গেছে, আমাদের সন্তানগুলিকে আমরা অবাধে ছেড়ে দেওয়ার কারণে আমাদের সন্তানেরা বুঝতে পারছে না যে আমার ধর্ম কি, আমি কিভাবে চলবো, কি করবো, সে ভুলে গেছে। যার কারণে বিবাহের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তারা নিজের জাতির দিকে, নিজের ধর্মকে না দেখে ভিন্ন ধর্মের ছেলেদের সাথে পালিয়ে যাচ্ছে। আপনারা সার্ভে করে দেখুন, আপনার এই গোসানিমারি 2 নং অঞ্চলে যে কত পাবেন এমন। কেন হচ্ছে এগুলি? কোরআনে কারীমের তালিম না থাকার কারণে। প্রত্যেকটা মসজিদে মসজিদে আপনাদের সবাহি মক্তবের দরকার, সকালকার মাদ্রাসা। আমাদের আসামে গিয়ে দেখুন, প্রত্যেকটা মসজিদে সবাহি মক্তব পাবেন। যেই বাচ্চাটা সবেমাত্র আওয়াজ ফুটেছে, তারা মা বাবা বলতে পারে, তাকে একটা বিস্কিট হাতে দিয়ে আমরা সকালবেলা মাদ্রাসায় পাঠিয়ে দিই। যত ঠান্ডা হোক, যত কিছুই হোক, সেখানে গিয়ে তার জবান ফুটছে কলিমা দিয়ে, জবান ফুটছে বিভিন্ন দোয়া দুরূদ শিখে শিখে। আর ওই ছেলে যখন বড় হয়, সে জওয়ানি হালতে একটু এদিক সেদিক হলেও আবার ঘুরে তার জায়গা মধ্যে চলে আসে। কিন্তু এই জিনিসগুলি আপনাদের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে খুব কম দেখতে পাই। এই জন্য কোরআনে কারীমের তালিম দিবেন, সন্তানদেরকে আলিম বানাবেন। অনেক মানুষের ধারণা হলো আলিম হলে কি করে খাবে, এটা অনেকে মনে করে। আচ্ছা, আপনাদের এদিকে দেখাতে পারবেন যে একজন আলিম মানুষের হাজিরা কাজ করে বেড়ায়? আছে এরকম? একটু হাতটা তুলে দেখান, আপনার জানা মতে আছে কারো? কারো বাড়িতে পাট ক্ষেত মেলে দেখ হাজিরা দেয়? আছে এরকম? কারো ধান গাড়া হাজিরা দেয়? বা রাস্তাঘাটে ভ্যান চালায় বেড়ায়, এমন আছে কি? আরে কথা বলে, আছে কি? আলিমদের রিস্কের ব্যবস্থা আল্লাহ ইজ্জতের সহিত করেন। বলেন সুবহানাল্লাহ। আমি আমার জীবনের কথা বলছি। আমাকে অনেকে দেখে বলে, হুজুর আপনার স্বাস্থ্যটা একটু কমাইতে পারেন না? তো একজন ব্যক্তি আমাকে বলছে যে, ভাই আপনার স্বাস্থ্যটা একটু কমাতে পারেন না হুজুর, আপনার স্বাস্থ্য খুব বেশি হয়ে গেছে। আমি বললাম যে, তাহলে কিছু বুদ্ধি দাও আমাকে স্বাস্থ্য কমানোর। আগামীকালকে জোহরের নামাজ পড়ে তোমার বাড়িতে দাওয়াত নিলাম, আমি যাব, আমাকে বুদ্ধি দিও।
স্বাস্থ্যটা আমার অবশ্যই কমানো দরকার। হুজুর ঠিক সত্যি যাবেন তো? আমি বললাম হ্যাঁ, ওয়াদা যখন দিয়েছি আল্লাহ পৌঁছাই দিবে, আমি ওয়াদা দিলে ওয়াদা খিলাফ করি না। তো উনি খুব খুব খুশি হলেন। তো তারপরের দিন জোহরের নামাজ পড়ে ঠিকই তার বাড়িতে চলে গেলাম। এরকম আরও কিছুদিন পরে আর কি, মানে আমের তখন ভরপুর সিজনটা। এবার দিনের 1টার সময় অর্থাৎ জোহরের নামাজের পরে যাব, এই জন্য খাবার দাবার অনেক রকমের আইটেম করেছে। তা আমি যাওয়ার পরে বলতে, হুজুর আলোচনা পরে করবো, চলুন আগে খাওয়া দাওয়া করে নিই। খাবার টেবিলে গিয়ে দেখি 18 রকমের আইটেম করেছে খাবার। আমেরই 2-3 রকমের আইটেম, মাছ থেকে শুরু করে, গোস্ত থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে 18টা আইটেম। লোকটা খুব ধনী মানুষ অবশ্যই। খাবার দাবার সামনে, তো আমি বললাম যে ভাই আগে স্বাস্থ্য কমানোর বুদ্ধিটা দেন, তারপরে খাওয়া শুরু করি। তো উনি বলছে যে হুজুর আগে খান, তারপরে দেখা যাবে। আপনি এতদিন পরে আসছেন, আপনি কি আর লবণ দিয়ে শাক দিয়ে খানা দিতে পারি? এবং এই কথাটা বলে বলে তো আজকে আমাকে এই পজিশন লোকেরা নিয়ে আসছে। সুতরাং উলামাদের ইজ্জত, উলামাদের রিস্ক আল্লাহ তাআলা তার কুদরত থেকে ব্যবস্থা করেন সম্মানের সহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে আলিম বানান, হাক্কানি আলিম বানান, রব্বানি আলিম বানান, খুদা ভীরু আলিম বানান। এই নয় যে কোনো মতে আলিম হবে, তারপরে ইমান আমান কিছুই থাকবে না, তাবিজ কবজ দিয়ে বেরাবে, হারাম হালাল কিছুই বাঁচবে না, তা না। আপনি খবর নেবেন উস্তাদের সাথে, আমার সন্তান কেমন পড়ছে, কি হচ্ছে। এই জন্য একজন হাক্কানি রব্বানি আলিম তৈরি করেন সন্তানদেরকে, তবে আপনার বাড়ি কন্ট্রোলে থাকবে। আপনার যদি 10টা ছেলে হয়, একটা প্রফেসর, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, এরকম করে সবাই এরকম, কিন্তু একটা ছেলে আপনার মৌলানা, আপনি দেখবেন ঘুরে ফিরে কোনো ব্যারিস্টার, কোনো ডাক্তার, প্রফেসর ঘরে আপনার জায়গা হবে না, ওই আলিমের ঘরেই গিয়ে জায়গা হবে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং অনুরোধ করে যাচ্ছে আজকের এই ফিল্ডে, সন্তানদেরকে আলিম বানান, আলিমদেরকে ভালোবাসুন, আলিমদেরকে ইজ্জত করুন। আল্লাহ কোরআনে বলেছেন আলিমদেরকে ইজ্জত করার কথা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। এখানে বলছেন যে আল্লাহকে ভয় করার মতো ভয় ওলামারাই করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সুতরাং ওলামাদের সম্বন্ধে আমার নবীজি অনেক প্রশংসা করেছেন। আমার নবীজি বলেছেন আল আলিমু আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হে সাহাবারা, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে ওলামারা কেমন? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। আমার নবীজি বললেন সাহাবারা জেনে রাখো, আমার উম্মতের মধ্যে ওলামারা ওই রকম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবারা তোমাদের মধ্যে যেরকম। যেরকম সুবহানাল্লাহ। আপনি খালিস নিয়তে একজন আলিমকে যদি সালাম দেন, বিশ্বনবী বলেন সে ব্যক্তি, ওই ব্যক্তিকেই শুধু সালাম দিলেন না, সেজন্য সালামটা আমি নবীকে দিল। যেরকম না সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি একজন আলিমের সাথে মুসাফা করে, সেজন্য একজন আলিমের সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করলেন। আমার নবীজি বলেছেন যে ব্যক্তি জমিনের মধ্যে ওলামাদের মজলিসে বসবে, হাসরের ময়দানে ওই ব্যক্তি আমি নবীর মজলিসে বসার সুযোগ পাবে। যেরকম সুবহানাল্লাহ। তো ওলামাদের ব্যাপারে বললাম, এবার কোরআনের ব্যাপারে দুটো কথা বলছি। কোরআন পৃথিবীর এমনই একখানা বই যার সমকক্ষ বই আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আজকে যদি কোরআনটাকে আমরা মানুষের সামনে ভালো মতো তুলে ধরতে পারি, তাহলে পৃথিবীতে কোনো তাবিজ কবজ, কোনো অন্ত্রতন্ত্র খাটবে না, সবাই ইসলামের ছায়ায় চলে আসবে। এই দুঃখের বিষয় আমরা কোরআনটাকে তুলে ধরতে পারছি না। আর সমস্ত ধর্মের মানুষেরা তাদের ধর্মগ্রন্থ যদি গবেষণা শুরু করে, কোরআনকে পাশে রেখে পৃথিবীর কোটি টাকা দিয়েও তাকে আটকে রাখা যাবে না, সে অবশ্যই ইসলামের ছায়ায় চলে আসবে। ইসলাম এমন একটা রিলিজিয়ান। এখন সুবহানাল্লাহ। যাই হোক, আমরা সকলে কোরআন পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত শিখেছি তারা তেলাওয়াত করব, যারা কোরআন তেলাওয়াত শিখিনি তারা ওলামাদের কাছে শিখে নেব ইনশাআল্লাহ। বয়স 80 বছর হোক না কেন, শিক্ষার কোনো বয়স নাই, শিখবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কি হয় জানেন? আমার নবীজি বলেছেন মান ক্বারাআল কোরআন হারফান ফালাহু আশারু হাসানা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষরকে পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামাতে 10টা করে নেকি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন
যদি কোনো ব্যক্তি কোরআনে কারিমের একটা অক্ষরকে বুঝে শুনে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামায় 100 করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। কালকে বলবেন, সকালবেলা উঠে লম্বা বিড়ি একটা ধরাবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। করা যাবে না? হাই রে মুসলমান, সুবহানাল্লাহ বলতে চায় না। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তি বসে বসে বুঝে বুঝে কোরআনে কারীমের তিলাওয়াত করে, ওই ব্যক্তি যেন শুধু কোরআনে তিলাওয়াত করে না, ওই ব্যক্তি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আলাপ করতে থাকে। কোরআন পড়লে আল্লাহর সঙ্গে আলাপ হয়। আমার আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের তিলাওয়াত করে, তিলাওয়াত করেনেওয়ালা যত পরিমাণের সওয়াব পাবে, পাশে বসে বসে যে শুনবে সেও সম পরিমাণের সওয়াব পাবে। কোরআন এমন একটা মর্যাদাশালী বই। বন্ধুগণ আমার, আমি এলাকার মা বোনদের কাছে অনুরোধ করছি, যুবকেরা তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমার চেহারায় নূরের জন্যে, তোমার চেহারা সুন্দর করার জন্যে আলকাতরা লিপস্টিক লাগানোর দরকার হবে না। সকাল সন্ধ্যায় নিয়মিত যদি তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো, তোমার চেহারায় আল্লাহর নূর চমকাবে। কি ব্যাপার, তবু সুবহানাল্লাহ কয় না রে মানুষগুলি রে। খাওয়া দাওয়া করেননি আপনারা? খাওয়া দাওয়া করেননি? গুসানি মারির মানুষ না, আবার গুসা করছেন? মুসলমানেরা, কোন ব্যক্তি যদি নিয়মিত সকাল বিকাল বাড়িতে কোরআনে কারীমের তিলাওয়াত করে, আমার আল্লাহর নবী বলেন, ওই বাড়ির জন্যে আমার আল্লাহর রহমত বরকতের দরওয়াজাগুলি খুলে দেওয়া হয়। আপনি বাড়িতে কোরআনের তিলাওয়াত করেন, কোনো অভাব থাকবে না, স্বামী স্ত্রী দিকে চাল থাকবে না, সন্তানের সাথে পিতামাতার বিরোধ থাকবে না, বাড়িতে কোনো বেমার আজার আপনার আসবে না, কোনো বালা মুসিবত পর্যন্ত আসবে না। আল্লাহর নবী বলেন, যে বাড়িতে সকাল বিকাল কোরআনে কারীমের তিলাওয়াত হয়, ওই বাড়ির জন্য আমার আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে বসে থাকে, যাতে কোনো রকমের মুসিবত বাড়িতে না আসে। যেই বাড়িতে সকাল বিকাল কোরআনের তেলাওয়াত হয়, ওই বাড়িতে যদি কেউ মারা যায়, অবশ্যই তার জবানে কালিমা জারি হবে। কোরআনের তেলাওয়াত নাই, হালাল খাবার নাই, মৃত্যুটাও হয় এরকম জানোয়ারের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? সত্যিকার অর্থে যদি আপনি জান্নাতি মৌত যদি আপনি চান, আপনি যদি মৃত্যু ভালো চান, আপনি সকাল বিকাল বাড়িতে তেলাওয়াত শুরু করে দেন। কেবল আপনার ছেলে তেলাওয়াত করবে, সবাই বসে শুনবেন, পুত্রবধূ তেলাওয়াত করবে, সবাই বসে শুনবেন, বাবা তেলাওয়াত করবে, সবাই বসে বসে শুনবে, মা তেলাওয়াত করবে, সবাই বসে বসে শুনবে। এমন করে যদি কোরআনে কারীমের তেলাওয়াত সব সময় করা হয়, তাদের কলবের মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি আসবে। খারাপ কাজ করার ইচ্ছা হবে না, খারাপ পথে যাওয়ার ইচ্ছা হবে না রে মুসলমান। কথা বুঝতে পেরেছেন? কোরআনের ফজিলত সম্বন্ধে দুটো কথা রাখলাম। এখন আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের কিছু আলোচনা করি। আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি? সূরা কাউসার। সূরা কাউসার তেলাওয়াত করেছি। একটু মনোযোগের সঙ্গে শুনবেন। একটা সূরা ফার্স্ট ক্লাস বললে আপনাদের একটা সবক আসবে, মোটামুটি সাধারণত বুঝতে পারবেন, কিছু একটা ইসলাম সম্বন্ধে ধারণা আপনাদের আসবে। কোরআনে কারীম এমন একখানা কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
কোরআনে কারীমের মতো বড় এত বৃহত্তম কিতাব আল্লাহর জমিনে আর কোথাও নাই। তার সামান্য একটা উদাহরণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, হ্যাঁ বন্ধু, তুমি সকলের কাছে জানিয়ে দাও, বলে দাও আমার কোরআনের বিশ্বস্ততা প্রশস্ততার কথা তুমি সকলের কাছে জানিয়ে দাও। গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি, নদী নালার পানি, কুয়ার পানি, খালের পানি, বিলের পানি সব মিলিয়ে সমস্ত পানি যদি কালি বানানো হয়, আর সমস্ত বৃক্ষরাজি যদি কলম বানানো হয়, সাত তবক আসমান জমিন যদি কাগজ বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং জিন জাতিরা আসছে এবং আসবে সবাই মিলে মিলে যদি কোরআনে কারীমের একটা আয়াতের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, একটা কালিমার ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, লিখতে লিখতে সমস্ত পানি শেষ হয়ে যাবে, সমস্ত বৃক্ষরাজি শেষ হয়ে যাবে, আসমান জমিনের জায়গা শেষ হয়ে যাবে, সমস্ত মানুষ এবং জিনেরা শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের একটা কালিমার ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। নারে তাকবীর! এত বিশাল আল্লাহর কিতাব, সেই কিতাব অতুলনীয় কিতাব। এই পৃথিবীতে অনেক ধর্মের নামে লোকেরা গ্রন্থ বানিয়েছে, কিন্তু মুসলমানরা জেনে রাখবেন এই পৃথিবীতে কোনো কিতাবের মুখস্থকারী লোক পাবেন, হাফিজ পাবেন না। একমাত্র কোরআনে কারীমের হাফিজ জমিনের মধ্যে মওজুদ আছে, একমাত্র কোরআনের হাফিজ পাওয়া যাবে। আপনি যদি পৃথিবীর সমস্ত বাইবেলগুলিকে একত্রিত করেন আর সমস্ত ত্রিপিটক, জিন্দা বিস্তা থেকে শুরু করে, বেদ থেকে শুরু করে, মহাভারত রামায়ণ থেকে শুরু করে যত কোরআন পৃথিবীতে আছে সমস্ত কোরআন একসঙ্গে করে সবগুলি যদি জ্বালিয়ে দেন, জ্বালিয়ে দিয়ে যদি আপনি খ্রিস্টানদেরকে বলেন, ও খ্রিস্টানেরা তোমরা আগের মতো আরেকটা বাইবেল লিখে নিয়ে আসো, তাদের 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়, আরেকটা বাইবেল লেখা তাদের পক্ষে সম্ভব নয়। মানে কোনো বাইবেলগুলি জ্বালিয়ে দিলে তাদের ধর্মটাই শেষ। কথা বুঝতে পারেন নাই? ঠিক তদ্রূপভাবে পৃথিবীর সমস্ত আমাদের দেশের যারা হিন্দু ভাইয়ের আছে তাদেরকে যদি বলা হয় তোমরা একটা বেদ লিখে নিয়ে আসো, তারাও কিন্তু পারবে না, কারণ বেদ মুখস্থকারী লোক দুনিয়াতে নাই। মহাভারত রামায়ণ বলেন, গীতা ভাগবত যাই বলেন, কোনোটা মুখস্থকারী লোক নাই। দুই একটা শ্লোক হয়তো কারো মুখস্থ আছে, সারাটা মুখস্থ নাই বা সিরিয়াল। এমন করে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ জীবনের তরে বিলুপ্ত হয়ে যাবে, কারো পক্ষে লেখা সম্ভব হবে না। কিন্তু বলেন কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয় আর মুসলমানদেরকে যদি বলা হয় মুসলমানেরা পুনরায় আরেকটা কোরআন তেমন করে তোমরা লিখে নিয়ে আসো, বলেন মুসলমানের পক্ষে তা সম্ভব হবে না। সম্ভব হবে না? তো আসতে বলেন যে সম্ভব হবে না। একেবারে কোরআনে কারীমের বিসমিল্লাহর মা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, শেষের সিন পর্যন্ত, একটা জের জবর পর্যন্ত এদিক সেদিক হবে না, যেটা যেমন আছে তেমন করেই মুসলমানেরা লিখতে পারবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটুকু কেউ বদলি করতে পারবে না। এর কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নাহনু নাযালনাস যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার আল্লাহ বলে দিলেন
আমি কোরআন নাযিল করেছি এবং কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এটাকে কেউ মিটিয়ে দিতে পারবে না, কারো পক্ষে সম্ভব নয়। কারণ যুগে যুগে অনেক চেষ্টা করা হয়েছে একে মিটানোর জন্য। যারা এই মিটাতে এসেছিল, অনেক লোকেরা কোরআন মিটানোর জন্য এসে তারা আরবি ভাষা শিক্ষা গ্রহণ করেছে কোরআনের ভুল ধরার জন্যে। যখন তারা কোরআনের ভুল ধরতে এসেছে, তাদের নিজের জীবনের ভুলগুলো কোরআনের সামনে ধরা পড়েছে। সাথে সাথে ইসলামের সামনে মাথা নত করে কালিমা পড়ে তারা মুসলমান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর ইদানিং কয়েকটা পাদরা পাদ্রি বেরিয়েছে, দেখেন না? ওই যে দক্ষিণবঙ্গের ওইদিকে আরেকটা বাইরে, যেটা আগে ছিল গায়ক পাদরা, দেখছেন তো? চিনছেন তো? নামটা চিনছেন তো? ও বলে কোরআন সংস্কার করে। শালার গরুর ঘরের, বলদের ঘরের গরু ওটা। আমার সামনে বললে তো আমি কি যে করবো আল্লাহ ভালো জানে। ও তো ওর ধর্মগ্রন্থের দুটো শ্লোক ভালো করে বলতে পারবে না, আরেকজনের ধর্ম সংস্কার করার জন্য আসে। হাই রে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এমন শুরু হয়েছে কিনা কিছু লোকেরা। মুসলমানেরা, 1450 বছর হয়ে গেল কোরআন পৃথিবীতে হিমাচল পর্বতের মতো দাঁড়িয়ে আছে। একটা নক্তাও কোনো ব্যক্তি দিক সিদিক করতে পারে নাই, আর কোনোদিন করা সম্ভব হবে না। কোনোদিন করা সম্ভব হবে কি? আল্লাহ চ্যালেঞ্জও করেছিলেন। আল্লাহ কোরআনে বলেছিলেন যে আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, সে কোরআনের প্রতি তোমাদের যদি সন্দেহ হয়, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যেরকম সুবহানাল্লাহ। বহুত আগেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। আমার আল্লাহ বলে দিলেন, আমি আমার বান্দার উপরে যে কোরআন নাযিল করেছি, এই কিতাবের প্রতি যদি তোমাদের কোনো সন্দেহ হয়, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার কোরআনের একটা ছোট্ট সূরার মতো একটা সূরা বানায় আনো তো দেখি। ছোট্ট সূরার মতো একটা সূরা বানাও। আর বানাতে গিয়ে ফাদউ, ডাকো তোমাদের যত মাবুদ আছে, যাদেরকে তোমরা মাবুদ বলে মনে করো, রব বলে মনে করো, স্রষ্টা বলে মনে করো, ঈশ্বর বলে মনে করো, ভগবান বলে মনে করো, সকলকে ডাকো। মিন দুনিল্লাহ, আমি আল্লাহ বাদে সকলের সহযোগিতা নাও। ইন কুনতুম সাদিকিন, তোমরা বানিয়ে নিয়ে আসো যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও। আবার আল্লাহ বলে দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহই বলছেন তোমরা এমনটা করতে পারবে না। আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলছেন তোমরা এমনটা করতে পারবে না, কারণ তারা যুগে যুগে চেষ্টা করেছে কিন্তু পায় নাই। আল্লাহ বলতেছেন তোমরা এমনটা করো না, এমনটা করতে দুঃসাহস তোমরা করছো, যদি করে বানিয়ে নিয়ে আসো তোমরা তেমনটা করতে পারবে না। আর কিয়ামতের দিন বেশিরভাগ মানুষ এবং পাথরেরা হবে জাহান্নামের ইন্ধন। সুতরাং আল্লাহর কোরআনের সাথে আমরা বাড়াবাড়ি যেন না করি, আমরা যেন কোরআনকে শিক্ষার চেষ্টা করি ইনশাআল্লাহ।